হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আবার চলে আসলাম তোমাদের জন্য আরও একটা ফুড এসআই এর ম্যাথ ক্লাস নিয়ে। তো ফুড এসআই ক্র্যাশ কোর্স চলছে, তোমরা সকলেই জানো। ম্যাথ জিকে পরপর তোমাদের জন্য আমরা ক্লাস দিচ্ছি, যাতে পরীক্ষার আগেই তোমরা তোমাদের সিলেবাসটা চ্যাপ্টার ওয়াইজ শেষ করে নিতে পারো এবং তার সাথে যাতে প্র্যাকটিসটাও তোমাদের হয়ে যায়। তো তার জন্য কি করতে হবে, আমাদের প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরও ক্লাসেস পাওয়ার জন্য। আর তার সাথে সাথে এই ভিডিওগুলোয় লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। তো চলো আজকে বলি যে কোন চ্যাপ্টারটা আমরা করতে চলেছি। আজকে আমরা করতে চলেছি নৌকা এবং স্রোত, এবং এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় তোমরা প্রশ্ন পাবেই পাবে। আর এইটুকুও বলতে পারি, আজকের ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো তাহলে এই চ্যাপ্টারের আর কোনো অঙ্ক তোমাদের আটকাবে না। তো তার জন্য কি করতে হবে, এই চ্যাপ্টারটা আমার সাথে সাথে করতে হবে। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই বলি, এই যে নৌকা এবং স্রোত চ্যাপ্টারটার বেসিক কোথা থেকে স্টার্ট হচ্ছে? বেসিক স্টার্ট হচ্ছে স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইম চ্যাপ্টার থেকে, যার নাম হলো সময়, দূরত্ব এবং গতিবেগ। এবং এই চ্যাপ্টার থেকে কি করে নৌকা এবং স্রোত আসলো? তার কারণ নৌকা এবং স্রোত হচ্ছে জলপথে গতিবেগ বা দূরত্ব হিসাব করার জন্য আমরা ব্যবহার করে থাকি। মানে এখানেও আমাদের কাজে লাগবে কি? সেই গতিবেগ। তো আগে বলি গতিবেগ কাকে বলে। ধরো আমি বললাম যে একটা বাইক একটা নির্দিষ্ট স্পিডে যাচ্ছে, আমরা বলি না বাইকটার স্পিড হচ্ছে এখন 60। এর মানে কি? ধরো কোথাও লেখা আছে স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। এর মানে হলো, ধরো লেখা আছে 60 কিলোমিটার পার আওয়ার, এর মানে 1 ঘন্টায় ওই বাইকটা 60 কিলোমিটার যেতে পারে। ঠিক আছে, তার মানে এই গতিবেগ কাকে বলে? 1 ঘন্টায় বা 1 মিনিটে বা 1 সেকেন্ডে যে যতটা দূরত্ব যেতে পারে তাকে বলা হয় গতিবেগ। আমরা তাহলে সহজ ভাষায় কি বলবো? একক সময়ে যতটা দূরত্ব যাওয়া যায় সেটাই কি? তার গতিবেগ। যদি বলি আমি 1 ঘন্টায় 10 পা যেতে পারি, তাহলে আমার গতিবেগ 10 পা প্রতি ঘন্টা। ঠিক আছে, চলো এই তো আমরা বুঝলাম গতিবেগ। তার মানে গতিবেগ সমান সমান কি বলতে পারি? স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। মানে গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। এটা সবাইকে মনে রাখতে হবে। শর্টে কি মনে রাখবে? এস সমান সমান ডি বাই টি। এটা শর্টে মনে রাখবে, এস সমান সমান ডি বাই টি। এবার চলে যাচ্ছি আজকে নৌকা এবং স্রোতের কনসেপ্টে। তার আগে আমরা কয়েকটা জিনিস জানবো। যেমন ধরো, যখন কোনো একটা নৌকা যায়, বলা হয় হয় স্রোতের অনুকূলে যায় অথবা স্রোতের প্রতিকূলে যায়। তাহলে এই অনুকূলে যাওয়া, প্রতিকূলে যাওয়া, এই বিষয়গুলো কি? তার আগে ধরো কোনো একটা জল রয়েছে, নৌকাটা যাচ্ছে। আমি যদি বলি যে ওই জলের কোনো বেগ নেই, তার মানে কি? নৌকার বেগই হচ্ছে অরিজিনাল, আর কোনো এক্সট্রা বেগ নেই ওখানে। তাহলে নৌকার বেগ কি? বিশেষ কিছু বলা না হলে নৌকার বেগ বলতে স্থির জলে নৌকার বেগকেই বোঝানো হয়। কিন্তু যদি ওই জলটারও গতিবেগ থাকে তবেই কিন্তু অনুকূল আর প্রতিকূলের ধারণা আসে। যখন দুটো জিনিস একসাথে মুভ করে তখন আমরা আপেক্ষিক গতিবেগকে নিয়ে আসি। এবং এই যে অনুকূলে গতিবেগ, প্রতিকূলে গতিবেগ, এরাও কি? আপেক্ষিক গতিবেগ, এবং এরাও কি? নৌকারই গতিবেগ। শুধু আমরা নামকরণটা আলাদা আলাদা করছি। তাহলে আলাদা আলাদা নামকরণ কেন? ধরো আমি বললাম যে জল, যে ওয়াটার, ডাব্লিউ দিয়ে আমি ওয়াটার বোঝালাম, জল এদিক থেকে এদিকে যাচ্ছে। ঠিক আছে, আর তুমি যে নৌকা নিয়ে যাচ্ছ সেই বোট বা নৌকাটাও এদিক থেকে এদিকেই যাচ্ছে। তার মানে জল যেদিকে যাচ্ছে তোমার নৌকাও সেদিকেই যাচ্ছে। এরকম ঘটনা ঘটলে বলা হয় স্রোতের অনুকূলে যাচ্ছে। কি বললাম? যে কোনো ব্যক্তি বা কোনো নৌকা বা কোনো জলযান যদি স্রোতের একই অভিমুখে গতিশীল হয় তবে তাকে স্রোতের অনুকূলে গতিশীল বলে। উল্টো ঘটনা যদি ঘটে, মানে ধরো জল তো ওর মতোই করেই বয়ে চলেছে, কিন্তু বোট নিয়ে বা নৌকা নিয়ে তুমি ফিরে আসছো, তার মানে উল্টো দিকে আসছো। যদি এরকম বিপরীত দিকে গতিশীল হয় দুজন দুজনার, তাহলে তাকে বলা হয় স্রোতের প্রতিকূলে গতিশীল, বা স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগও আমরা এইভাবেই বুঝি। আশা করি বোঝা গেল অনুকূল মানে একই দিকে আর প্রতিকূল মানে বিপরীত দিকে। অনুকূলকে আমরা ইংলিশে বলি ডাউনস্ট্রিম আর প্রতিকূলকে ইংলিশে বলি আপস্ট্রিম। এবার চলে আসছি আমাদের 4টে মেইন সূত্র। এই 4টে সূত্র দিয়েই তোমরা এই নৌকা এবং স্রোতের সমস্ত অঙ্ক করে নিতে পারবে। কি আছে দেখো, বলছে যে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ যোগ স্রোতের গতিবেগ, মানে এক্স যোগ ওয়াই। কিভাবে মনে রাখবে? দেখো সহজে মনে রাখবে। কিভাবে? যখন অনুকূলে যাচ্ছে, অনুকূলে যখন যাচ্ছে তখন কিরকম ঘটনা ঘটছে? এক্ষুনি আমি কি বললাম? যে বোটও একই দিকে যাচ্ছে
ওয়াটারও একই দিকে যাচ্ছে অনুকূলে। তাহলে অনুকূলের গতিবেগ আমরা কি করে বের করব? এই দুটো যোগ করে দেব, মানে নৌকার গতিবেগ যোগ স্রোতের গতিবেগ বি প্লাস ডাব্লিউ। কেন যোগ করলাম? তুমি ভাবো তুমি নৌকা নিয়ে যাচ্ছ আর জলও যদি ওদিকে যায়, জল তো তোমাকে একটা ঠেলা দেবে না, জল তো তোমার নৌকাকে ঠেলে দেবে, আরও সাহায্য করবে তোমাকে পৌঁছে দিতে। তাহলে এই যে ঠেলাটা পাচ্ছে তাতে কি হচ্ছে, নৌকার গতিবেগ বেড়ে যাচ্ছে। তো এক্ষেত্রে হয়ে গেল তাহলে কি বি প্লাস ডাব্লিউ। এবার আসছি প্রতিকূলে গতিবেগ। প্রতিকূলে যখন আমরা গতিবেগ করব তখন বিষয়টা কি, ধরো বোটটা এবার এদিক থেকে এদিকে আসছে, ফিরে আসছে, আর জল তো একই দিকে যাচ্ছে, একে বলা হচ্ছে কি প্রতিকূলে গতিবেগ। এবার তুমি ভাবো জলের দিকে না গিয়ে তুমি যদি উল্টো দিকে ফিরতে চাও, জল তোমাকে বাধা দেবে, তো বাধা দিতে গেলে তো তোমার গতিবেগ কমে যাবে। তাহলে এক্ষেত্রে হবে বি মাইনাস ডাব্লিউ। তাহলে অনুকূলে গতিবেগ বের করতে হয় যোগ করে, প্রতিকূলে বার করতে হয় বিয়োগ করে। কোন দুটো যোগ আর কোন দুটো বিয়োগ করব? নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ বা জলের গতিবেগ। ঠিক আছে, আশা করি এই দুটো সূত্র সবার বোঝা গেছে। আরও দুটো সূত্রের দিকে আমরা এগোবো। এখানে দেখো আমাদের বোট আর জল মানে নৌকা আর জল জানা ছিল, অনুকূল প্রতিকূল বের করলাম। এবার যদি উল্টোটা হয়, আমার যদি অনুকূল আর প্রতিকূল জানা থাকে আর নৌকা আর স্রোতের গতিবেগ বার করতে হয়, তাহলে কি করে করব? তার জন্যই পরের দুটো সূত্র কি আছে দেখো। স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ এক্স কিমি পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ ওয়াই কিমি পার ঘন্টা হলে নৌকার গতিবেগ হবে এক্স প্লাস ওয়াই বাই টু আর স্রোতের গতিবেগ হবে এক্স মাইনাস ওয়াই বাই টু। মনে রাখবে কি করে? আবারও বলি, অনুকূল হচ্ছে কি এক্স, প্রতিকূল হচ্ছে ওয়াই। ঠিক আছে, নৌকার ক্ষেত্রে যোগ হবে, মানে নৌকা হবে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই, আর স্রোতের ক্ষেত্রে বিয়োগ হবে, তাহলে স্রোতের ক্ষেত্রে হবে হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই। শর্টে খাতার মধ্যে এই চারটে সূত্র লিখে নাও, তারপরে আমরা চলে যাব অঙ্কে। ঠিক আছে, আশা করি সবার ক্লিয়ার। এই চারটে সূত্র দিয়েই আমরা সব অঙ্ক করে নিতে পারবো। তো এর বেসিক আমরা এবার বুঝে নিলাম, এবার চলে যাব ডাইরেক্টলি অঙ্কে। ওকে, চলো। প্রথম প্রশ্ন কি বলা আছে? স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 5 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে 60 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? এটা দেওয়া আছে। যখনই অনুকূলে যাবে বলেছে, আগে আমরা অনুকূলের গতিবেগ বের করি। নৌকা আর স্রোত আমাদের জানা, অনুকূলে গতিবেগ কি করে বের করতে হয়? যোগ করে। তো এইটুকু আমরা পেয়ে গেলাম যে আমাদের অনুকূলে গতিবেগ হচ্ছে 15 কিমি পার ঘন্টা। এটা আমরা লিখে নিলাম। এবার কতটা দূরত্ব যেতে হবে? 60 কিমি যেতে হবে। তাতে নৌকাটির কত সময় লাগবে? আমরা আজকে ক্লাসের শুরুতে বললাম না এস সমান সমান ডি বাই টি। এখান থেকে আমি যদি টিটাকে উল্টো দিকে উঠিয়ে নিই, তাহলে টি সমান সমান ডি বাই এসও তো বলতে পারি। তার মানে সময় সমান সমান দূরত্ব, কত দূরত্ব যাবে? 60 বাই গতিবেগ, কত গতিবেগ? 15, ভাগ করে দাও। তার মানে 4 ঘন্টা সময় লাগবে। এটা তোমরা ঐকিক নিয়মেও করতে পারো যে 15 কিমি যাবে 1 ঘন্টায়, 60 কিমি যাবে কত ঘন্টায়। কিন্তু ঐকিক নিয়মে করার দরকার পড়ে না, জাস্ট এখানে সূত্রে বসালেই উত্তর চলে আসলো। অপশন নাম্বার বি 4 ঘন্টা হচ্ছে রাইট আনসার। দেখে নাও সলিউশন। আমি একটু সরে দাঁড়ালাম, সবাই সলিউশন দেখে নাও, তারপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। ঠিক আছে, চলো। আশা করি সবার বোঝা গেছে। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটু তোমাদের বলে রাখি যে এই যে পরীক্ষাগুলো রয়েছে স্টেট গভর্নমেন্টের, পরপর অনেকগুলো পরীক্ষা আছে, যেমন আজকেও আমরা করছি কি ফুড এসআইয়ের ক্র্যাশ কোর্স। এই ধরনের পরীক্ষার জন্য যদি তোমরা অফলাইনে ক্লাস করতে চাও তাহলে যোগাযোগ করতে পারো 9088890080 নম্বরে। এখানে আমাদের আইবিটি ইনস্টিটিউট বারাসাতে ব্যাচেস চলছে, তো তোমরা চাইলে ওখানে জয়েন করতে পারো। এছাড়া তোমরা অনলাইনেও চাইলে আসতে পারো, অনলাইনেও ব্যাচ রয়েছে, বেঙ্গল কম্বাইন্ড ব্যাচ। এখানে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের যে এক্সাম রয়েছে, পুলিশের যে এক্সাম রয়েছে, প্রত্যেকটার জন্যই ক্লাস রয়েছে। তার জন্য বিশদে জানতে তোমরা যোগাযোগ করো 9088890010 নম্বরে। এবং এই ব্যাচটা তোমরা পুরো 1 বছরে মাত্র 699 টাকা ফিজে পেয়ে যাবে। ঠিক আছে, আর সময় নষ্ট না করে এবার চলে যাব আমরা আমাদের অঙ্কে। চলো, কি আছে? স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 8 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে 20 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? একই অঙ্ক, শুধু অনুকূলের বদলে কি আছে? প্রতিকূলে। তো আমরা কি বেগ বের করব? প্রতিকূলে। কি করে বের করব? বিয়োগ করে 10 বিয়োগ 8, 2 কিমি পার ঘন্টা।
তাহলে কত সময় লাগবে? আমরা জানি তো t সমান সমান d/s, দূরত্ব যাবে 20 কিমি, গতিবেগ আমরা বের করলাম 2, কাটাকুটি করলে 10 ঘন্টা, উত্তর হয়ে যাবে 10 ঘন্টা সময় লাগবে। অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন। ওকে, তো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। বলছে যে স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে 4 ঘন্টা 30 মিনিটে নৌকাটি কত কিমি পথ অতিক্রম করবে? কত কিমি পথ অতিক্রম করবে মানে দূরত্ব চেয়েছে। আমরা সূত্র জানি s সমান সমান d/t। তাহলে d সমান সমান কি হবে বলো তো? t এদিকে গুণ হয়ে যাবে, তার মানে s গুণ t। তার মানে সময়ের সাথে গতিবেগ গুণ করলে দূরত্ব পাওয়া যায়। সময় তো আমরা এখানে জানি, সময় কত? 4 ঘন্টা 30 মিনিট, মানে বলতে গেলে 4.5 ঘন্টা। তাহলে 4 দুগুণি 8 আর 1 9, মানে 9/2 ঘন্টা সময় রয়েছে। এবার আমাদের দরকার s মানে স্পিড বা গতিবেগ। কিভাবে যাচ্ছিল? স্রোতের অনুকূলে যাচ্ছিল, তার মানে আমাদের দরকার অনুকূলের গতিবেগ। কি করে বের করতে হয়? যোগ করে। তো আমরা যদি যোগ করে দিই, নৌকার বেগ 10 আর স্রোতের বেগ 4, তাহলে অনুকূলে গতিবেগ দাঁড়ায় 14 কিমি পার ঘন্টা। ঐকিক নিয়মে ভাবো, 1 ঘন্টায় যাচ্ছে 14 কিলোমিটার, 9/2 ঘন্টায় কত কিলোমিটার যাবে গুণ করতে হয়। বা তুমি সূত্র ধরেও ভাবতে পারো, d সমান সমান কি? s ইন্টু t, মানে 14 গুণ 9/2, কাটাকুটি করো, 7 দুগুণি 14, 7 9 63, তার মানে উত্তর হয়ে যাবে 63 কিলোমিটার। অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট আনসার। ওকে, চলো, তো আমাদের 3 নাম্বার কোশ্চেন ডান। এবার চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে। নদীর স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ 20 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ 8 কিমি পার ঘন্টা। তার মানে অনুকূল আর প্রতিকূল আমরা জানি। নৌকার বেগ এবং স্রোতের বেগ কতই তো ডাইরেক্ট সূত্র, আমরা এই সূত্রটা তো জানতাম। অনুকূল বলা আছে 20, প্রতিকূল বলা আছে 8। তাহলে নৌকার বেগের সূত্র কি ছিল? 3 নাম্বার সূত্র, হাফ ইন্টু 20 যোগ 8। 20 আর 8 যোগ করলে 28, 2 দিয়ে ভাগ করলে 14। একইভাবে স্রোতের গতিবেগের সূত্র কি ছিল? স্রোত ছিল হাফ ইন্টু 20 বিয়োগ 8। 20 থেকে 8 বাদ দিলে 12, 2 দিয়ে ভাগ করলে 6, তার মানে 14 আর 6 হয়ে যাবে রাইট আনসার। অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, তো এটা আমরা ডাইরেক্ট সূত্র দিয়েই অঙ্ক করে নিতে পারলাম। আমি একদম বেসিক থেকে তোমাদের শুরু করেছি, আস্তে আস্তে যা যা প্রশ্ন হয় এই চ্যাপ্টারের পুরোটা দেখাবো, তার জন্য কিন্তু পুরো ক্লাসটা তোমাদেরকে করতে হবে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটু বলে রাখি যে তোমাদের যে স্টেট গভর্নমেন্টের এক্সামগুলো আছে, সেটা ফুড এসআই বলো, ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, তার জন্য আমরা মক টেস্ট এনেছি। মক টেস্ট সিরিজ রয়েছে, তোমরা চাইলে ইন্ডিভিজুয়ালি মক টেস্টও নিতে পারো, অথবা চাইলে পুরো যে একটা কম্বাইন্ড মক টেস্ট সবকটা এক্সামের জন্য সেটাও নিতে পারো। তো সেটা তোমরা পেয়ে যাবে এই 50, 55, 56 এই যে টাকার অ্যামাউন্টগুলো রয়েছে এর আশেপাশেই। দেখো, প্রত্যেকটা মক টেস্ট তোমরা সিরিজ পাবে। প্রত্যেকটা মক টেস্ট সিরিজে তোমরা 5টা ফুল লেন্থ টেস্ট পাবে, তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে। এর ডিটেলস এখানে দেওয়া আছে, তোমরা চাইলে 9088890010 নাম্বারে কল করেও জেনে নিতে পারো। এই হচ্ছে নাম্বার, এই নাম্বারে কল করে জেনে নিতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে। একটি নৌকা 75 মিনিটে স্রোতের অনুকূলে 10 কিমি যায়। স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ কত? ভাবো, স্রোতের অনুকূলে কত কিমি যাচ্ছে? 10 কিমি যাচ্ছে। কত মিনিটে যাচ্ছে? 75 মিনিটে যাচ্ছে। আমরা যদি মিনিটকে ঘন্টায় নিয়ে যাই, মানে 75/60, 5 দিয়ে ভাগ করছি, 5 15 75, 5 12 60, আরেকটু ভাঙবো, 3 5 15, 3 4 12, তার মানে 5/4 ঘন্টা। এত ঘন্টায় 5/4 ঘন্টায় যাচ্ছে 10 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি তো এর গতিবেগ কত? অনুকূলের গতিবেগ কত? দূরত্ব হচ্ছে 10, সময় হচ্ছে 5/4। এরকম ভগ্নাংশ যদি ভাগ থাকে উল্টে যায়, মানে গুণ 4/5। কাটাকুটি করো, 5 দুগুণি 10, 4 দুগুণি 8, তার মানে অনুকূলের গতিবেগ হচ্ছে 8। স্রোতের বেগ কত? 2।
অনুকূল 8, স্রোত হচ্ছে 2। তাহলে নৌকা কত হবে? আমরা জানি কি নৌকা আর স্রোত গুণ করলে যোগ করলে তবে তো অনুকূল আসে। তাহলে এটা হয়ে যাবে 8 বিয়োগ 2 মানে হয়ে গেল 6। ব্যাক ক্যালকুলেশন করলাম, উত্তর হয়ে যাবে 6 কিমি পার ঘন্টা। আশা করি সবার বোঝা গেল। প্রয়োজন হলে সবাই রিপিট মোডে দিয়ে ভিডিওটা দেখবে। ঠিক আছে, চলো এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। একটি নৌকা 42 মিনিটে স্রোতের প্রতিকূলে 14 কিমি যায়। তাহলে স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা হলে নৌকার বেগ কত? একই অঙ্ক, শুধু অনুকূলের জায়গায় কি আছে? প্রতিকূলে। আবারও আমরা কি ভাববো, সময়কে যদি ঘন্টায় নিয়ে নিই তাহলে কি হচ্ছে 42/60, 6 7 42, 6 10 কে 60। তো প্রতিকূলের গতিবেগ কত দাঁড়াচ্ছে? প্রতিকূলে যাবে 14 কিলোমিটার, সময় হচ্ছে 7/10, ভাগ থাকলে কি হয় গুণ হয়ে উল্টে যায়, মানে 10/7। তাহলে এখানে কাটাকুটি করলে 20 হচ্ছে প্রতিকূলের গতিবেগ। তার মধ্যে স্রোত কত? স্রোত হচ্ছে 5। তাহলে নৌকা কত হবে? আমরা জানি যে নৌকা থেকে স্রোত বাদ দেব তারপরে তো প্রতিকূল আসে, তাহলে উল্টোটা করতে হবে। 20 যোগ 5 25 কিমি পার ঘন্টা হয়ে গেল নৌকার বেগ। উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি, 25 কিমি পার ঘন্টা। এই হলো আমাদের উত্তর। একই অঙ্ক অনুকূলের জন্যও দেখালাম, প্রতিকূলের জন্যও দেখালাম। যেমনটা তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা টাইপ আমি কভার করব, সেইভাবেই আমরা চলছি। ওকে, এবার যাচ্ছি নেক্সট কোশ্চেনে। কি আছে? একটি নৌকা 4 ঘন্টায় স্রোতের অনুকূলে 160 কিমি যায় আর প্রতিকূলে একই পথ দ্বিগুণ সময়ে ফিরে আসে। স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগ কত? দেখো অনুকূল আর প্রতিকূলের বেগ তো আমরা পেয়ে যাব, কারণ অনুকূলের দূরত্ব আর সময় দুটোই আমার জানা। অনুকূলে 160 কিমি যাচ্ছে কত ঘন্টায়? 4 ঘন্টায়। আমরা দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দিলাম, আমার চলে আসলো অনুকূলে গতিবেগ কত? 40 কিমি পার ঘন্টা। একইভাবে প্রতিকূলে একই পথ যাচ্ছে, মানে কত পথ? 160 কিমি। দ্বিগুণ সময় মানে 4 দুগুণী 8 ঘন্টা সময়, কাটাকুটি করো, 20 কিমি পার ঘন্টা। অনুকূল আর প্রতিকূল যখন আমরা পেয়ে গেলাম, নৌকার আমরা সূত্র জানি নৌকার বেগের কি? হাফ গুণ এই দুটোর যোগফল, মানে 40 যোগ 20। তাহলে 60/2 করলে 30। একইভাবে স্রোতের বেগ আমরা বিয়োগ করব কি? স্রোতের বেগেরও সূত্র আমরা জানি হাফ গুণ 40 বিয়োগ 20, মানে 20/2 করলে 10। তাহলে 30 আর 10 হয়ে যাবে উত্তর। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার, নৌকার বেগ এবং স্রোতের বেগ। ডি কিন্তু উত্তর হবে না, কারণ আমাদের আগে নৌকার বেগ চেয়েছে, তাই নৌকার বেগটাই উত্তরেও আগেই লিখতে হবে। ঠিক আছে, চলো তো এরও আমরা সলিউশন দেখে নিলাম। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। 8 নম্বর প্রশ্নে কি বলা আছে? স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিমি দূরত্ব অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? যখনই এই লাইনটা দেখছো না, অনুকূলে 10 ঘন্টায় 150 কিমি যায়, মানে তোমার কাছে দূরত্বও আছে, তোমার কাছে সময়ও আছে। তাহলে অনুকূলের গতিবেগ কত? 150/10, মানে 15 কিমি পার ঘন্টা হয়ে গেল অনুকূলের গতিবেগ। নৌকার গতিবেগ বলা আছে 10, নৌকা বলা আছে 10, তাহলে স্রোত কত হবে? বিয়োগ করে দাও, 15 বিয়োগ 10, তাহলে স্রোতের গতিবেগ হলো 5 কিমি পার ঘন্টা। এবার চেয়েছে আমাদের কি? প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। একই দূরত্ব মানে 150 কিমি দূরত্ব, তার জন্য আমাদের দরকার প্রতিকূলের গতিবেগ। আমরা নৌকার স্রোত যখন জানি, প্রতিকূল কি করে বের করব? মাইনাস করে। তাহলে প্রতিকূলের গতিবেগ 5, কত সময় লাগবে? টি সমান সমান আমরা কি জানি? d/s, দূরত্ব যাবে 150, গতিবেগ হচ্ছে 5, তাহলে কাটাকুটি করলে 30 ঘন্টা সময় লাগবে। অপশন নাম্বার বি, 30 ঘন্টা হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন। প্রত্যেকটা দেখো এই একই কনসেপ্টের উপর বেস করে আমরা সলিউশন করতে পারছি। জাস্ট তোমরা যদি কনসেপ্টটা বুঝে যাও, তোমরা প্রত্যেকটা অঙ্ক নিজেরাই করতে পারবে। আর যে কটা অঙ্ক আমি দেখাচ্ছি, এর পরেও যখন তোমরা রিভিশন দেবে এই ক্লাসগুলো, এই কোশ্চেনগুলো আমার করার আগে নিজেরা কিন্তু করার চেষ্টা করবে। ঠিক আছে, দেখবে নিজেরা করতে পারছো কিনা। তো এবার চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। কি কোশ্চেন আছে দেখা যাক। একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায়
এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 6 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ নির্ণয় করো। মানেটা বোঝো, নৌকাটা প্রথমে স্রোতের অনুকূলে গেল, মানে ধরো এইদিকে যাচ্ছে, এই দিক বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব গেছে, কত ঘন্টায় গেছে, ধরো এই অবধি গেছে, কত ঘন্টায় গেছে, 4 ঘন্টায় গেছে, এবং প্রতিকূলে ওই দূরত্ব 6 ঘন্টায় অতিক্রম করে। প্রতিকূলে মানে হচ্ছে উল্টো দিকে, কতক্ষণ, ওই একই দূরত্ব এসছে কতক্ষণে, 6 ঘন্টায়। এবার বলছে স্রোতের বেগ যদি 2 হয় নৌকার বেগ কত। আমি নৌকার বেগ ধরে নিলাম x। যদি নৌকার বেগ x হয়, অনুকূলে যখন যাচ্ছিল তখন অনুকূলের বেগ কত ছিল, x + 2 যোগ করতে হয়। প্রতিকূলে যখন ফিরছিল তখন বেগ কত, x - 2 বিয়োগ করতে হয়। এবার আমরা জানি যে দুটো দূরত্ব তো সমান, আর আমরা জানি d = কি, s × t, দূরত্ব সমান সমান গতিবেগ গুণ সময়। তাহলে গতিবেগ তো আমরা পেয়ে গেছি, অনুকূলে সময় লাগবে 4 ঘন্টা, তাই আমরা 4 দিয়ে গুণ করলাম, আর প্রতিকূলে সময় লাগবে 6 ঘন্টা, তাই 6 দিয়ে গুণ করলাম। দুটো দূরত্ব সমান, তাই মাঝে সমান সমান চিহ্ন দিলাম। এবার ক্যালকুলেশন করো, 4x + 8 = 6x - 12। এখান থেকে আমরা কি পাচ্ছি হচ্ছে, ধরো আমি যদি 6x কে এইদিকে নিয়ে আসি, 4x - 6x কি হয়ে যাবে, -2x, +8 কে দিকে আনে -8, তাহলে -12 আর -8 হবে -20। তাহলে x এর ভ্যালু কত, মাইনাস মাইনাস কেটে গেল, 10 × 2 = 20, তার মানে নৌকার বেগ কত, 10 কিমি পার ঘন্টা। অপশন নাম্বার বি হলো রাইট আনসার। দেখে নাও। চলো এবার যাব নেক্সট কোশ্চেনে। খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, ভালো করে দেখো কি আছে। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 45 কিমি গিয়ে প্রতিকূলে 15 কিমি ফিরে আসতে মোট 6 ঘন্টা সময় লাগে। বলছে একজন ব্যক্তি আছে, প্রথমে স্রোতের অনুকূলে 45 কিমি গেল এতটা, এবং ফিরে আসলো কি 15 কিমি, প্রতিকূলে ফিরে আসলো। এতে মোট কত ঘন্টা সময় লাগালো, মোট সময় লাগালো কত ঘন্টা, 6 ঘন্টা সময় লাগালো। আবার অনুকূলে 60 কিমি গিয়ে প্রতিকূলে 25 কিমি ফিরে আসতে তার মোট 9 ঘন্টা সময় লাগলো। পরবর্তীতে বলেছে 60 কিমি গেছে এবং অনুকূলে যাওয়ার পরে 25 কিমি ফিরে এসেছে এবং এতে সময় লেগেছে 9 ঘন্টা। তার মানে দুটো শর্ত দেওয়া বা দুটো কন্ডিশন দেওয়া আছে, নৌকার বেগ আর স্রোতের বেগ চাইছে। এই অঙ্কগুলো সব থেকে সোজাভাবে কি করে করবে দেখো। প্রথমত যখন আমাকে সময় আনতে হবে, আমি জানি t = d/s, এটা আমরা জানি, সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। যখন অনুকূলে যাচ্ছিল, অনুকূলে দূরত্ব গেছে কত, 45 দূরত্ব গেছে। আমরা যদি অনুকূলের গতিবেগ দিয়ে ভাগ করি, এই যে এখান থেকে এখানে যেতে কত সময় লেগেছে আমরা পাবো, যোগ, প্রতিকূলে ফিরে এসেছে 15 কিমি, প্রতিকূলের যদি গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব এখান থেকে এই পয়েন্টে ফিরতে কত সময় লেগেছে, এবং এই দুটোর যোগফল হচ্ছে মোট হচ্ছে কত, 6 ঘন্টা সময় লেগেছে, 6 ঘন্টা। একইভাবে আমরা এই শর্তটাও সাজাবো, 60 বাই অনুকূলে গতিবেগ যোগ 25 বাই প্রতিকূলে গতিবেগ সমান সমান 9। এইটুকু আমরা আগে সাজিয়ে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে যে অনুকূল আর প্রতিকূলে বিভিন্ন সংখ্যা বসিয়ে আমরা চেষ্টা করব এই কন্ডিশনগুলো যাতে ম্যাচ করে। যেমন ধরো আমি যদি বলি প্রতিকূলে আমি যদি 5 বসাই, তাহলে উপরে কাটাকুটি করলে কত আসবে, 3 আসবে। ধরো আমি প্রতিকূলে 5 বসালাম, তাহলে এখানে কাটাকুটি করলে 3 × 5 = 15, 3-এর সাথে কত যোগ করলে 6 আসে, 3 যোগ করলে। এখানে তাহলে কত হতে হবে যাতে 3 আসে, 3 × 15 = 45 আমরা জানি, তাহলে অনুকূলে 15 হতে হবে। এবার আমরা দেখব অনুকূলের গতিবেগ 15 আর প্রতিকূলের গতিবেগ 5 হলে এই নিচেরটা কি মিলছে, দেখো 15 যদি হয় 4 × 15 = 60, আর এটা যদি 5 হয় 5 × 5 = 25, 5 আর 4 যোগ করলে 9। এইভাবে আমরা অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ পেলাম। এবার আমি আসছি নৌকা, তাহলে নৌকা কি করে বের করতে হয়, এবার আমরা জানি অনুকূল আর প্রতিকূল জানা থাকলে হাফ ইন্টু এই দুটোর যোগফল 15 + 5, 15 + 5 করলে 20, ভাগ 2 করলে 10। স্রোত কি করে বের করতে হয়, বিয়োগ হাফ ইন্টু 15 - 5, 15 - 5 করলে 10, 10 ভাগ 2 করলে 5। তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগ কত, 10 ও 5 কিমি পার ঘন্টা। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার। এবং এই টাইপটাও কিন্তু পরীক্ষায় অনেক সময় আসতে দেখা গেছে। তো তোমাদেরকে যা যা এই নৌকা এবং স্রোতের টাইপ হয় প্রত্যেকটা আমি ইন্ডিভিজুয়ালি বললাম, সবাই দেখো এবং দরকার হলে রিপিট মোডে দিয়ে ভিডিওটা দেখো। ওকে,
চলো, এই ছিল আজকের চ্যাপ্টার। আশা করি সবার ভালো লাগলো এবং কেমন লাগলো সেটা কিন্তু কেউ কমেন্টে জানাতে ভুলো না। সবাই কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো, আর লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। এবং এই ক্র্যাশ কোর্সটা কিন্তু তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার এখানে সিলেবাস ওয়াইজ করতে পারবে, শিখতে পারবে এবং তার সাথে সাথে তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো, থ্যাংক ইউ।